আজ আমি রান্না করব শাহী পনির মশলা। তার জন্য একটি শুকনো খোলায় গরম মশলাগুলোকে একটু জাস্ট গরম করে নেব, সেঁকে নেওয়া যেটা। তারপর একটা কড়াইতে একটু তেল আর হাফ চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব। এবার এই ভাজা কাজু এবং ওই গরম মশলাটাকে মিক্সিতে জল ছাড়া গুঁড়ো পাউডার করে নেব, এতে কোনো জল দেওয়া যাবে না। এবার ওই তেলের মধ্যে ঘি তেল দেওয়া যে রয়েছে সেই তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে গরম জলে নুন দিয়ে সেটার মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর আমি কড়াইতে মৌরি আর জিরে ফোড়ন দিয়ে তাতে হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং লঙ্কা কুচি। এবার এটা একটু হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্ট দেওয়ার পরে এটাকে একটু ভালো করে কষাতে হবে, ওই 5 থেকে 10 মিনিটের মতো কষানোর ফলে এর কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন আমি ওই কাজু আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু আমার কাজু আর মশলাটা ভাজাই ছিল। এবার একটু কষানোর পর দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে এবার এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা এবার দিয়ে দেব জল। যে পরিমাণ গ্রেভি খেতে চাইছে সেই পরিমাণ জল দেবে। এটায় অল্প জল দিলেই ভালো, কারণ বেশি জল দিলে ঝোলটা পাতলা হয়ে গেলে অতটা টেস্টি লাগবে না। এবার এটাকে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। এই সময় আঁচটাকে মিডিয়াম টু হাই রাখবো। যখন মশলাটা কষে ফুটে আসবে তখন আমরা দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর বেশিক্ষণ টাইম রান্না করা যাবে না, এতে কী হবে পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে। পনিরটা দেওয়ার পর মোটামুটি কিছুক্ষণ রান্না করে 3 থেকে 4 মিনিট রান্না করে স্বাদমতো নুন লবণ দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শাহী পনির।